হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো মন্দ মিশিয়ে আমাদেরও দিনগুলো চলে যাচ্ছে। আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ, সোমবার। বাজে এখন সকাল 8:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল রান্নাবান্নার খুব একটা তোড়জোড় নেই, তার কারণ হাজব্যান্ড অনেক সকালেই বেরিয়ে গেছে, তো ওকে একটু ব্রেকফাস্ট করে দিয়েছিলাম। তো আলু চচ্চড়ি আর রুটি করেছি, সাথে করে আমাদেরও রুটি আলু চচ্চড়ি করে নিয়েছি। তো চা করে নিলাম। চাটা না খেলে পরে দিনের শুরুটা কিছুতেই করা যায় না। যতই গরম পড়ুক না কেন, আমরা যারা টি লাভার আছি তাদের একটু চা না হলে ঠিক চলে না। খুব গরম পড়লে তখন মাঝে মধ্যে স্কিপ করি, নয়তো খুব একটা স্কিপ করা হয় না। তো আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, অনেক দিন ধরেই ক্রেভিং হচ্ছিল, বাট সেটাকে কন্ট্রোল করছিলাম। আজকে আর কন্ট্রোল না করতে পেরে সকালবেলায় দুধ চা করে নিলাম। ঘরে লিকুইড দুধ ছিল না দেখে গুঁড়ো দুধ দিয়েই আর গুড় পাউডার দিয়ে আর কি চাটা করলাম। আমি এখন না চিনিটাকে একটু অ্যাভয়েড করছি লিকার চাতেও। তো তাই জন্য আর কি গুড় পাউডারটা খাওয়া শুরু করেছি। তো দুধ চায়ে গুড় পাউডারটা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চা খেয়ে সকালে ব্রেকফাস্টটাও করে নিয়েছি। মায়ের সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে আজকে একটা বড় কাজ হাতে নিয়েছি। রান্নাবান্না একটু বেলার দিকে করব। আগে এই কাজটা কমপ্লিট না করে নিলে না একটা টেনশন সবসময় কাজ করবে। আর আজকে যেহেতু রান্নাবান্নার খুব একটা চাপ নেই, মানে তাড়াহুড়ো নেই, তো সেই কারণে কি বলো তো, সকাল সকাল এই কাজটা করে ফেলতে পারলে না আমি অনেকটাই নিশ্চিন্ত হব। তো অনেক দিন হয়ে গেছে বেডরুমটা ক্লিন করব আজ না কাল, কাল না পরশু করে হয়েই উঠছিল না। তো সেই জন্য আজকে আর কোনো দিকে না তাকিয়ে একদম লেগে পড়েছি বেডরুমটাকে ক্লিন করতে। তো এই যে মানে বেড কভারটা সেই পয়লা বৈশাখের দিন পেতেছিলাম। তো বৈশাখ মাস শেষ হতে চললো, প্রায় 2-3 সপ্তাহ তো হয়েই গেছে বেড কভারটা পাতা রয়েছে। নিজেরই কেমন যেন লাগছিল। তো ওই যে বললাম, আজ নয় কাল নয়তো পরশু এই করেই আর কি কাজটা পেন্ডিং পড়েছিল। তো আজকে বেড কভারটা তো চেঞ্জ করবই, সাথে করে না সেই পয়লা বৈশাখের আগে মানে চৈত্র মাস থাকতেই আর কি একটু হালকা ফুলকা আমাদের বাঙালি ঘরে যা ডাস্টিং ক্লিনিং হয়ে থাকে, তো সেই সময় একটু যা করেছিলাম, মানে ঘরে ঝুলটুলগুলো একটু ঝেড়েছিলাম। তো হালকা হালকা ঝুল হয়েছে, খালি চোখে খুব একটা দূর থেকে দেখা যাচ্ছে না, এই সামনে গেলে বোঝা যাচ্ছে যে হালকা হালকা ঝুল হয়েছে। তো সেইটাই না, এই যে মানে বারণটা কিনেছিলাম মানে একটা দোকান থেকে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। এটা ভীষণ কাজে দেয়। তো এটা দিয়ে আমি ফার্নিচারও বেশ ভালো ঝাড়তে পারছি, আর এখন হালকা হালকা ঝুলগুলোও দেখি খুব ভালো ঝাড়া হয়ে যায়। তো একবারে আমি এসি, তারপরে ফ্যান, ঝুলটুল তো দেয়ালের ঝাড়লামই, এসি ফ্যান এগুলোর ঝুল ঝাড়তেও খুব কাজে দিল আর কি। ফ্যানটাও খুব যে নোংরা হয়েছে তা না, কিন্তু হালকা হালকা ধুলো হয়েছিল। প্লাস এসির যে ওপরের জায়গাটা সেটা হাত পাচ্ছিলাম না, তো কাপড় দিয়ে মুছলে বেশি ভালো হয়, বাট হাত পাচ্ছিলাম না দেখে ওটা দিয়ে মুছে দিলাম। দিয়ে সব ভালো করে ঝাড়াঝাড়ি করে নিলাম। আর আজকে আমি ঝুল ঝাড়ার আগে একটা ভুল করে ফেলেছি, বেড কভারটা তুলে ফেলেছি। বেড কভারটা তুলে ফেললে না ওই তোষকের ওপরে ঝুলগুলো নোংরাগুলো এসে পড়ে, তো সেগুলো আবার পরিষ্কার করতে আরও সমস্যা। তো আবার সেই তোষকটাকে ভালো করে ঝেড়ে একটা নতুন বেড কভার পেতে দিলাম। আর এই তো বালিশের কভার টভারগুলো লাগিয়ে একদম বেডটাকে রেডি করে নিয়েছি। আর এই চাদরটা না অনেক দিন বাদে পাতলাম, মানে কি বলো তো, হয় ছোট বেডরুমে পাতা হচ্ছিল, নয়তো বালিশের কভারগুলো মানে সেট ছিল না, বালিশের কভারগুলো হয়তো লাগানো ছিল। তো এই করে আর কি এই চাদরটা অনেক দিন পাতা হয়নি। এই চাদরটা আমার মানে কালারটাও ভীষণ ভালো লাগে, প্রিন্টটাও ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর পাতলাম চাদরটা, বেশ ভালো লাগছে। আর আমার পুটু পটকার জন্য না চাদর থাকে না, জানো তো। এই চাদরগুলো পুজোর সময় কিনেছিলাম, দুর্গা পুজোর সময়। ওরা মাঝে মধ্যে এসেই না ওই মানে কি বলো তো, ওই ওদের নখের ধার বাড়ায়, তো ওই করে চাদর তারপরে তোষক এইগুলোকে আর কি মানে ফুটো ফুটো করে দিয়েছে। তো খুব বদমাইশি করে, আর কি বলবো, ওরাও অবুঝ প্রাণী, ওরা যদি বুঝতো তাহলে তো আর কিছু করতো না। তো যাই হোক, কিছু করার নেই। পেটস থাকলেও মানে যেমন ভালো তেমন তার কিছু সাইড এফেক্ট
এফেক্টসও রয়েছে, তো সব কিছু মিলিয়েই চলতে হবে। তো ওদের ছাড়া তো আমরা কিছুতেই ভাবতে পারি না আমাদের জীবনযাত্রাটা, তো ওদেরকে নিয়েই এইভাবেই চলছি আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডসাইড টেবিলটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। আর অনেক দিন ধরে না মানে যে আমার শীতের সময় ব্যবহার করতাম যে কার্পেটগুলো, সেগুলো কেচে ধুয়ে রেখেছিলাম, কিন্তু তুলবো করে তোলাই হচ্ছিল না। আর ওই যে সাইডের যে বক্স খাটে যে জায়গাটা, ওটা ওই বেডসাইড টেবিলের আর কি আটকে যায়, তো ওই জায়গাটা আর কি মানে খোলা যায় না। তো আজকে বেডসাইড টেবিলটা সরিয়ে ওই জায়গাটা পরিষ্কারও করলাম, আর কার্পেটগুলোকে তুলেও দিলাম, দিয়ে বেডসাইড টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এই যে একটু আগে তোমাদেরকে বললাম না যে পেটস থাকার অনেক সাইড এফেক্টও রয়েছে, তো পুটু আর পটকা এখানে ঘুমায়। তো দেখতে পাচ্ছ তো যে কত পরিমাণে ওদের গায়ের পশম উঠেছে, মানে নেভি ব্লু কালারের আসনটা পুরো হোয়াইট হয়ে গেছে পশমে। তো ওটাকে আমি ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে আর কি ঘষে পশমগুলোকে আর কি তুলে নিলাম। মানে এই পশম তোলারও ব্রাশ কিনতে পাওয়া যায়, কিন্তু অত এক্সপেন্সিভ জিনিসপত্র কেনার সাধ্য এখনও আমাদের হয়ে ওঠেনি। তো ভবিষ্যতে যদি কোনো দিন কিনি তো সেইগুলো আর কি ব্যবহার করতে পারবো। তো এখন আপাতত কাপড়ই ভরসা। তো কাপড় দিয়ে ভালো করে ঘষে মেজে নিয়ে, মানে ঘষে আর কি কিছুটা তুললাম, আর তারপরে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, পরিষ্কার হয়ে গেছে। তো অনেক দিন আর কি পরিষ্কার করা হয়েছিল না, একদম সাদা হয়ে গেছিলো, তো আজকে ভালো করে পরিষ্কার করে দিলাম। প্রত্যেক সপ্তাহে যদি করা যায় তো এতটা মানে নোংরা হয় না আর কি। মানে নোংরা বলতে কি, অ্যাকচুয়ালি ওদের গায়ের পশম এগুলো। আর এই মানে শীতের পরে না ওদের খুব পশম ওঠে, মানে বসন্তকালে যেমন পাতা ঝরে, ওদেরও খুব ভীষণ পশম ওঠে। তো ওই টাইমটা মানে এখন আস্তে আস্তে গরম পড়ছে, এখন আবার ঠিক হয়ে যাবে। তো সেই জন্যই আর কি, তো একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, আমি সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে ওই মাল্টিপারপাস ড্রয়ার, তারপরে ছোট্ট যে আমার প্লাস্টিকের ক্যাবিনেটটা রয়েছে, সেগুলোকে একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে দিলাম, কারণ অনেক দিন মোছা হয়নি, তো একটু বেশি ধুলো পড়ে গেছিলো। তো একটু ভিজা কাপড় দিয়ে, প্লাস্টিকের জিনিস এই একটা সুবিধা আমার এখন, মানে প্লাইউডের জিনিসের থেকে প্লাস্টিকের জিনিসের প্রতি বেশি মানে ভালোবাসা জন্মেছে। মানে বিশেষ করে ওয়ার্ড্রপ বলো, মাল্টিপারপাস ড্রয়ার বলো, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভীষণ সুবিধা হয়। একটু বেশি নোংরা হলে না, একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সেইভাবেই করলাম। আর যে আমার বড় যে ওয়ার্ড্রপগুলো রয়েছে প্লাস্টিকের, সেইগুলো একটু ভালো করে ওই ওপরে কিছু শোপিস ফ্লাওয়ার ভাস টাস সাজানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো। তো এগুলো আর কি ভালো করে ঝেড়ে দিলাম। তো জিনিস থাকলেই হয় না, যত্ন করতে হয়। আর এই কটা দিন তো কিছুই করতে পারিনি, যার ফলে কি এত বেশি নোংরা হয়ে গেছে। আর এত নোংরা থাকলে না মানে নিজেরই কেমন যেন লাগে, তো ভালো লাগে না এত নোংরা সব কিছু। তো সব দিক ব্যালেন্স করে চলতে পারিনি, মাঝখানে নিজেরও শরীর খারাপ হয়ে গেছিলো। আর বাড়ির কন্ডিশন তোমরা তো জানোই, তোমাদেরকে আর নতুন করে কি বলবো। তো যাই হোক, মেলা থেকে জানো তো এই যে একটা ব্লু কালারের লিলি দেখছো, ওই মানে ফুল দানিটা আর কি কিনেছিলাম। আর বড় ওয়ার্ড্রপটার মাথাতে একটা সাইকেল মতন দেখলে, ওটাও কিনেছিলাম মেলা থেকে। তো এবার তো মেলা থেকে কী কিনেছি ভেবেছিলাম যে পরে ব্লগ করব, তখন তোমাদের সাথে একটু করে শেয়ার করব কোথায় কি, কিছুই হয়নি। পরে আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে, কিন্তু একটু হয়তো সময় লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওয়ার্ড্রপগুলো ভালো করে একটু ঝেড়ে নিলাম, আর আমার ফুল লেন্থ মিররটাও একটু ঝেড়ে নিলাম। আর মিররটাকে না আমি পুরো আমার পুরনো একটা ওড়না দিয়ে পুরো ঢেকে রাখি, কভার করে রাখি। সবসময় তো ওটা আর ইউজ হয় না, কোথাও ঘুরতে টুরতে গেলে একটু রেডি হলে তখন মিররের সামনে দাঁড়ানো হয়, নয়তো ছোটো বেডরুমে যে আমার ড্রেসিং টেবিলটা রয়েছে ওটাতেই সাজুগুজু করা হয় রেগুলারের। আর ওই মিররটা খুব একটা ইউজ হয় না, ওই কোথাও ঘুরতে টুরতে গেলে তখনই লাগে। আর এখন কোথাও ঘুরতে যাওয়ার তো মানে একদমই সেটা স্বপ্নের মতন, এখন কোথাও বাড়ির থেকে বেরোনোর মতন পরিস্থিতি নেই। তো যাই হোক, ওই মিররটাকে সেই জন্য ঢেকে রাখলাম, যতটা ধুলো কম লাগে, ঢেকে রাখলে পরে একটু ধুলোটা কম হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তো টিভিতে গান চালিয়েই নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। গান শুনতে কাজ করতে আমার মতো তোমরা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মানে কি বলবো, মানে একটা এনার্জি বুস্টার হচ্ছে গান। আর 90s গান হলে তো কোনো কথাই নেই। তো আমার ভীষণ ফেভারিট হচ্ছে কিছু মিউজিক আছে 90s, তো সেইগুলো খুব ভালো লাগে শুনতে। তো কিছুটা সামনে থেকেও ঝলক তোমরা দেখলে,
মানে এটা 90s-এর না, যেটা ঝলকটা দেখলে ওটা 90s-এর না, ওটা 20s-এর কিছুটা, মানে 90s 20s মিলিয়ে কিছু কিছু পুরনো গান আমার বেশ ভালো লাগে নতুন গানের থেকে। তো যাই হোক, গান শুনতে শুনতে কাজ করতেও ভীষণ ভালো লাগে, আর মাইন্ডটা ভীষণ পিসফুলি থাকে, আর কাজে কনসেন্ট্রেট করা যায় আর কি, বাইরে কোনো দিকে আর কি ধ্যান জ্ঞান যায় না, শান্তিমতো কাজটা করা যায়। আর সকালের দিকটা তো খুব একটা গরমও পড়েনি, আমি বেশ রিল্যাক্সের সাথে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর সকাল সকাল আজকে ব্রেকফাস্টও হয়ে গেছে, মন মতন একটা সকালের মানে চাও বানিয়ে খেয়ে নিয়েছি, একদম ফুরফুরে মেজাজে ঝটপট করে সংসারের কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো, কোনো চাপ হবে না। মেন আজকে মানে প্ল্যানিংয়ে ছিল আগের দিন রাতে, মানে রবিবার দিনকেই ভেবে রেখেছিলাম যে হাজব্যান্ড বেরিয়ে যাবে সকাল সকাল, তো আগে আজকে মানে ব্রেকফাস্টের ঝামেলাটা মিটিয়ে নেব, নিয়েই কী করবো বলো তো, এই বেডরুমের ক্লিনিংটা আর কি শুরু করব, তারপর আস্তে ধীরে রান্নাবান্না করা যাবে। কারণ এখানে যা এক্সট্রা জামা কাপড় আর কি, মানে জামা কাপড় বলতে হচ্ছে বেড কভার, তারপরে কিছু কভার টভারগুলো চেঞ্জ করেছি, সেইগুলো আর কি ভিজিয়ে দিলে পরে দিনের দিন কেচে দিতে পারবো, কারণ কখন আবার ওয়েদার কীরকম হবে না হবে জমিয়ে রাখার কোনো মানে হয় না। তো সকাল সকাল সেগুলো ভিজিয়ে দিলে গরম জল করে, বেশি আর এফোর্ট দিতে হয় না, এখনও তো ওয়াশিং মেশিনটা ঠিক হয়নি, তো হাতেই কাচতে হবে, তাই গরম জল করে একটু ভিজিয়ে রাখলে কাচতে আমার একটু সুবিধা হবে এই আর কি। তো সেই জন্যই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেল। দেখো এখন আমি ভালো করে সমস্ত ফার্নিচারগুলোকেও মুছে নিয়েছি, এমনকি দরজাটাকেও মুছে নিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ভেবেছি বসে ঘরটা মুছে নেব, তো আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো এখন ঘরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, খাটনি তো অবশ্যই হলো, অনেকটা পরিমাণে নোংরাও ঘাঁটতে হয়েছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো ঘর সংসার তৈরি করতে হলে তো নিজেকে ততটাই পরিমাণে নোংরা ঘাঁটতে হয়, তাই না? তো তবেই না সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নিজের মনের মতো করে সাজানো গোছানো হবে। তো যখন স্নান টান করে এসে এই ঘরে ঢুকবো, তখন একটা আলাদাই শান্তি, একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করবে। এখনের যে খাটনিটা তখন আর খাটনি বলেও মনে হবে না, তখন একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করে। এটা সবসময় আমি দেখেছি, লক্ষ্য করেছি যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সাজানো গোছানো ঘর না ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো সেই ঘরে যেইটুকুই জিনিস থাকুক না কেন, সেই জিনিসটাকেই মনের মতো করে যদি তুমি সাজিয়ে রাখো, আর ঘরে যদি একটা টুনি লাইট লাগাতে পারো, বা একটা কী বলবো, ওই যে ফেরি লাইট যেগুলোকে বলে আর কি, তো সেই লাইট লাগিয়ে নিতে পারো, তো একটা আলাদাই কোজি ভাইবস আসে সেই জায়গাটা দিয়ে। তো আমার তো লাগানো রয়েছেই, তোমরা রাতের বেলার ভিউও দেখেছো আমার ঘরে। তো সন্ধেবেলাটা এক কাপ চা নিয়ে বসে এই ঘরে কাটাতেও কিন্তু ভীষণ আনন্দ দেয়, নিজের মতো করে মি টাইমটা কাটাতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন তো আমার বাড়ির থেকে বেরোনো একদমই বন্ধ হয়ে গেছে, তো ঘরের মধ্যেই সমস্ত কিছু, এই সংসারটাকে ঘিরেই সব কিছু। তো এই সংসারটা যদি নিজের মনের মতো করে না সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তো কী নিয়ে ভালো থাকবো বলো? তো ভালো থাকারও তো একটা রসদ দরকার, তো এইসব নিয়েই নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর কি। যাই হোক, অনেক বকবক করে নিলাম, করতে করতে কিন্তু আমার বেশ কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম যে আমার যে সোফার কভারটা সেটা চেঞ্জ করতে হবে, তো ওটাকে আমি খুলে বাথরুমে রেখে এসেছি। আর নিচে আসলাম, হাজব্যান্ডের বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করা হয়েছিল সানডেতে, তো সেগুলোকে না ভাঁজ করে জায়গা মতো প্লেস করার দরকার ছিল। তো নিচে এসেছি, গিজারটা অন করে জলটা গরম হতে দিয়েছি, তো ভাবলাম সেই সময়টা নষ্ট না করে ফাটাফাট এই জামা কাপড়গুলো ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখি। তো এই মানে জায়গাটা জায়গায় রাখলে না সারা সপ্তাহ অফিস যাওয়ার সময় জামা কাপড় আর খুঁজে পেতে ওর অসুবিধা হবে না। আর কোনো জিনিস খুঁজে না ফেলেই না মানে ঘাটাঘাটি করে একেবারে মানে যাচ্ছে তাই করে দেয়, তখন আমার মাথাটা যায় গরম হয়ে। এত কষ্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তো সেই জায়গাটা যদি কেউ অগোছালো করে, ঘাটাঘাটি করে, খুব রাগ ওঠে। তো আমি সেই জন্য সব কিছু একদম হাতের সামনে আলাদা আলাদা করে পাটে পাটে ভাগ করে রাখি, যাতে করে ওর খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। এই আলনা জিনিসের কনসেপ্টটা আমার খুব একটা ভালো লাগে না। আলনাতে জামা কাপড় ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে
গুছিয়ে রাখলে সেটা দেখতে ভালো লাগে, কিন্তু একটু আগোছালো হলেই সেটা কেন মানে মনে হয় জামা কাপড়গুলো কেউ গোছায় না, মানে খুব মানে ক্লাটার্ড লাগে আর কি। তো সেই জন্যই আমি আলনাটা চেষ্টা করি সবসময় গুছিয়ে সাজিয়ে রাখার। আগে তো ওপরে আমার জামা কাপড় রাখতাম, এখন তো আমি একটা ওয়ার্ড্রপ কিনে নিয়েছি রেগুলার ইউজের জামা কাপড় রাখার জন্য। তো হাজব্যান্ডকে নিচে দিয়ে দিয়েছি, তো ওটার মধ্যে ওর অফিসের জামা কাপড়গুলো রাখা থাকে, কারণ মানে আলমারির ভিতরে রাখলে না প্রচণ্ড ঘাটাঘাটি করে, তো সব ভালো জামা কাপড়গুলো ঘেটে করে দেবে, তাই জন্য আলনাতেই রাখি। তো সেই জায়গাটা গুছিয়ে না রাখলে দেখতে বড্ড বাজে লাগে, তাই জন্যই আর কি একটু গুছিয়ে সাজিয়ে রাখা। তো দেখো আমি কিন্তু গরম জল নিয়ে ওপরে চলে এসেছি, এসে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, দিয়ে ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এই সব কাজকর্ম কমপ্লিট করতে করতে। তো এখন ফটাফট 3টে বার্নার জ্বালিয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি। একটাতে ভাত বসালাম, একটাতে মুসুর ডাল সেদ্ধ বসালাম। মা না একদমই কিছু খেতে পারছে না, তো কি খাবে প্রতিদিনের রান্নাটা আমি জিজ্ঞাসা করেই তারপরে রান্না করি। তো আজকে বলল ডাল খাবো আর চাকচাক করে কুমড়ো ভাজা, তো সেই জন্যই মুসুরির ডাল বসিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে। কাঁচা লঙ্কা তো দেওয়ার এখন উপায় নেই, তো সেই জন্যই আর কি আমি দেখো এখানে মানে একটা শুকনো লঙ্কা না একটু লবণ দিয়ে আর কি ভেজে নিয়েছি, কারণ এই শুকনো লঙ্কা লবণ দিয়ে ভাজলে বেশ মুচমুচে হয়। তো আমার দিদা তো শাক ভাজা খেত খুব, তো আমার দিদার কাছ থেকে এই ট্রিক্সটা শেখা আর কি। শাক ভাজার সাথে শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে, যে কোনো শাক ভাজার সাথে, তো দিদার কাছ থেকে এই টিপসটা শেখা। তো আজকে একটা রেসিপি বানাবো নতুনত্ব, সেটা হচ্ছে কুমড়োর ভর্তা। তো কুমড়োগুলোকে চাকচাক করে ভেজে রেখেছিলাম, তো মার জন্য 3 পিস তুলে রেখেছি, আর বাকিটা ভর্তা বানাবো। তো সেই জন্য না পেঁয়াজ, টমেটো আর হচ্ছে বেশি করে রসুন একটু ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, কারণ হাজব্যান্ড মা কেউই খেতে পারবে না। আর মায়ের না মুখে কোনো টেস্ট নেই, মানে মুখটা পুরো তিতো হয়ে রয়েছে, আর শরীরটাও খুব একটা ভালো নেই, মানে জানি না কি যে হচ্ছে, আর মানে কবে যে এই প্রবলেম থেকে মা বেরিয়ে আসতে পারবে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তাই জন্য একটুখানি এই একটু টক তো ভর্তাটা, তাই জন্য মার জন্য একটুখানি মাখলাম। লঙ্কা দিলে তো মা খেতে পারবে না, তো আমার হাজব্যান্ডও ঝাল খেতে পারে না, তাই জন্য শুকনো লঙ্কাটা আলাদা করে ভেজে রেখেছি। তো খাওয়ার পাতে আর কি আমি আলাদা করে মেখে নেব। আর আমাদের জন্য একটু মাছের ঝোল করলাম, জ্যান্ত রুই মাছ এনেছিল সানডেতে, তো মাছটা তো সেদিনকে খাওয়া হয়নি, সানডেতে আমরা ডিম খেয়েছি, তো টাটকা মাছ, তো ওই জন্য মাছটা আর কি ঝোল করলাম আদা আর জিরে বাটা দিয়ে, টমেটো বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি। গন্ধরাজ লেবু ঘরে আছে, তো ওই দিয়েই খাওয়া হবে। আর মায়ের থালটা তো দেখলেই সাজিয়ে গুছিয়ে দিয়েছি, কিন্তু মানে যা খেয়েছে, একটুখানি খেয়েছে, যেটুকু খেয়েছে তার কিছুক্ষণ পরেই আবার সব বমি করে দিয়েছে, পেটে ব্যথা হচ্ছে, তো এই সব নিয়েই চলছে, জানি না কি হবে। আবার এই শনিবার দিনকেও বাড়িতে ডাক্তার নিয়ে এসে ডাক্তার দেখানো হলো, মানে একটা সমস্যা শেষ হচ্ছে আবার আরেকটা সমস্যা শুরু হচ্ছে, তো এই তো চলছে। জানি না কবে সব সমস্যা থেকে উনি বেরিয়ে আসতে পারবেন এবং সুস্থ হবেন। তো যাই হোক, দেখো মাকে খাবারটা দিয়ে এসে আমি কিচেনটা পরিষ্কার করে এখন ঘরটা মুছে নিলাম, মানে ঘর বলতে ডাইনিংটা দিয়ে কিচেনটা দিয়ে বাকি ছিল, তো সেটা মুছে নিয়ে স্নান করে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, একবারে স্নান করেই কেচে দিলাম, মানে কেচে স্নান করে নিয়েছি আর কি। তো এখন স্নান টান করে উঠে এগুলো সব এখন মেলে দিচ্ছি। তো অনেক দিন তোমাদের সাথে না কোনো কমেন্ট শেয়ার করা হয় না, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে, তো চলো আজকে কয়েকটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আমার আগের দিনের ভিডিওতে শ্রেয়া তুমি কমেন্ট করেছো, গোপুর এই ড্রেসটা দারুণ হয়েছে, পুচকির বাচ্চা হয়েছে শুনে খুব ভালো লাগলো, আমাদেরও 2 ইয়ার্স আগে অনেকগুলো বিড়াল পরপর মারা গেছিলো। হ্যাঁ গো, ওই সময় প্যানলিকুপিনিয়া বলে একটা রোগ হয়েছিল, তো আমাদের এখানেও প্রচুর বিড়াল মারা গেছে, এবং আমার পুটু পটকা দুজনেই এফেক্টেড হয়েছিল আর কি। তুমি বলেছো চুটকির বাচ্চাগুলো একটু বড় হলে পরে ওদের দেখাতে, হ্যাঁ আমার হাজব্যান্ডও সেটাই বলেছে, আর কয়েকটা দিন যাক, এখন চোখ ফুটে গেছে, হাঁটাও শিখে গেছে, কিন্তু তবুও আর কয়েকটা দিন যাক, তারপর তোমাদের সকলের সাথে শেয়ার করব। খুব কিউট হয়েছে বাচ্চাগুলো, জানো তো, তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। কাকুলির গল্পকথা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ব্লগ দেখলাম, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। ঝর্ণা এজেন্সি বলে একটা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই।
ওয়ান্ডারফুলি সোনালি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে আজকের ব্লগ। থ্যাংক ইউ দিদিভাই। আর জলি দিদিভাই, তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তুমি কেমন আছো। তোমার চোখের সমস্যায় ভীষণ ভুগছো, তুমি বলেছিলে আগের একদিন ব্লগে। তো অনেক দিন তোমার খোঁজ নেওয়া হয় না, তুমি যদি ব্লগটা দেখে থাকো অবশ্যই জানিও তোমার চোখটা এখন কেমন আছে। আর গার্গী দিদিভাই তো আমাকে ভুলেই গেছে, তো অনেক দিন হয়ে গেল গার্গী দিদিভাই, তোমার কমেন্ট খুব মিস করি। প্লিজ একটা কমেন্ট করে জানিও ব্লগগুলো কেমন হচ্ছে। খুব ইরেগুলার হয়ে গেছি, হ্যাঁ জানি, বাট বাড়ির পরিস্থিতি তো তোমরা সবাই জানো। তো প্লিজ একটু এই কটা দিন একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আবার সব কিছু পরিস্থিতি ঠিক হলে আবার আমি রেগুলারভাবেই আর কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে সোমবার ছিল যেহেতু, বাবাকে মন ভরে পুজো করলাম। তো পুজো সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে বাবু দেখো, সারাদিন যেহেতু আমাকে আজকে পাইনি, তো এখন আমার কোলের কাছে এইভাবে শুয়ে রয়েছে। এইভাবে কে ঘুমায় বলো তো? তো যাই হোক, আমি এখন বসে একটুখানি রেস্ট নিই, আর সাথে সাথে ভিডিওটা আজকে এডিট করে আজকেই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। একটা লাইক করে যেতে ভুলো না, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।